নওগাঁ জেলার আত্রাই উপজেলায় এক স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার স্বর্ণালংকার, রূপা ও নগদ অর্থ লুণ্ঠনের ঘটনায় ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় লুণ্ঠিত মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার ডাকাতদের গ্রেপ্তার এবং উদ্ধারকৃত মালামালের বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০টায় আত্রাই থানাধীন আহসানগঞ্জ হাটের পাশে ৫ সদস্যের একটি ডাকাত দল নান্টু কুমার প্রামাণিক নামের এক স্বর্ণ ব্যবসায়ীর পথ রোধ করে। তারা তার উপর হামলা চালিয়ে তার ব্যাগ থেকে স্বর্ণ, রূপা ও নগদ অর্থ লুট করে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী নান্টু কুমার প্রামাণিক আত্রাই থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ারের নির্দেশে একাধিক পুলিশ টিম তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে, ডাকাত দলের অন্যতম সদস্য আত্রাই উপজেলার মালিপুকুর গ্রামের তালেব মণ্ডলের ছেলে রেজাউল মণ্ডল এবং তার সহযোগী পরিকল্পিতভাবে নান্টুর কাছ থেকে মালামাল লুট করে। পুলিশ জানায়, নওগাঁ সদর উপজেলার বজরুক আতিয়া গ্রামে মৃত বদর উদ্দিনের ছেলে আসাদুর রহমান, শেরপুর গ্রামের মৃত আসাদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম এবং আত্রাই উপজেলার মালিপুকুর গ্রামের তালেফ মণ্ডলের ছেলে রেজাউল মণ্ডল মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে নান্টুকে আঘাত করে এবং তার ব্যাগ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। এ ঘটনার পর নওগাঁ জেলা পুলিশ রাজশাহী, পুঠিয়া, নওগাঁ মহাদেবপুর ও আত্রাই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নতুন কেনা আরেকটি মোটরসাইকেল, একটি স্বর্ণের চেন, ৪০,০০০ টাকা উদ্ধার করে। তবে লুট হওয়া ৩০ লক্ষ টাকার সম্পূর্ণ মালামাল এখনো উদ্ধার হয়নি। বাকিটা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসাদুর রহমানের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি সহ ১৯টি মামলা এবং রেজাউল মণ্ডলের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত বাকি লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ গাজীউর রহমান PPM, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অফিস ফারজানা হোসেন, নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এগুলো নিয়ে যখন যাচ্ছিল তখন রেজাউল এবং তার সহযোগীরা 2টা মোটর বাইকে করে এসে তার গতিরোধ করে এবং তার মাথায় আঘাত করে সে যখন একটু দুর্বল হয়ে পড়ে তার কাছ থেকে এই ব্যাগটা ছিনিয়ে নিয়ে তারা চলে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তো আমরা আমাদের মতো করে একাধিক টিম বিভিন্ন জায়গায় এতদিন যাবৎ কাজ করে যাচ্ছি। আমাদের অফিসার যারা আছেন আলফা 2, আলফা 3 এবং আমাদের ডিএসবি সবাই মিলে, সংশ্লিষ্ট ওসি সহ তদন্তকারী কর্মকর্তা, আমরা কাজ চালিয়ে যাচ্ছিলাম। তো লাকিলি গতকাল রাতে আমরা 3 জন আসামি বেসিক্যালি অ্যারেস্ট করেছি। এই ঘটনার সাথে জড়িত রেজাউল, আরেকজন হচ্ছে আজাদুল এবং আরেকজন হচ্ছে জাহিদুল।